फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सकले भालो आछो सुस्थ आछो और आमिओ भालो आछि। प्रत्येक दिनेर मतन आबार एकटी डेली ब्लग निये चले एसेछि। एकदम सकाल थेके ब्लगटा शुरू करेछि। सकाले फ्रेश हये एसेई देखो किचेने चले एसेछि और एखन जेहेतु एकटु ठांडा गलाटा खुसखुस करे सकालबेला आमि एकटुखानि गरम जल खाई। तो जेहेतु इलेक्ट्रिक केटलटा पेयेछि এবছর তোমাদের তো দেখিয়েছিলাম পুজোর সময় পেয়েছি, তো সেটাতে গরম জল কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একটুখানি উষ্ণ করে নিলাম, তারপরে জলটা খেয়ে এদিকে চলে এসেছি। ভাতের জলটা ভরে রাখলাম আর হচ্ছে চায়ের জল বসিয়ে দিয়েছি। আমি একাই চা খাবো, তোমাদের দাদার রাতে নাইট ছিল, এখনও বাড়ি আসেনি, একটু পরে বাড়ি আসবে। তো তার আগে আমি উঠে চাটা করে নিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, ছেলে মেয়েদের সব স্কুল ছুটিই রয়েছে, সেই জন্যে ওরা সব একটু ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আর আমি এইদিকে চলে এসেছি সকালে টিফিনটা বানাতে। তো সকালে আজকে হচ্ছে বেগুন ভাজা রুটি করব। তো বেগুনের মধ্যে দেখো একটুখানি পোকা রয়েছে। সব বেগুনগুলো না এখন শীতকালেও দেখি বেগুনের ভেতর পোকাগুলো থাকে, তো সেগুলোই বেছে নিলাম। আর এবার একটুখানি লিকার চা করে নিচ্ছি। তোমাদের দাদা তো দুধ চা খেতে ভালোবাসে, কিন্তু দুধ চাটা সকালবেলা না খাওয়াই ভালো। ও যেদিন থাকে না, ও থাকলে তোকে দুধ চাই দিতে হয়। আমিও কোনো সময় দুধ চা খেয়ে ফেলি, আসলে আমিও ভালোই বাসি খেতে, কিন্তু সকালবেলাটা লিকারটা খাওয়াই ভালো। আমি কিন্তু লিকার চাই খাই। তো চাটা ঢেলে নিয়েছি, যতক্ষণ চাটা ঠান্ডা হয় ততক্ষণ আবার এইদিকে আটাটা মেখে নিচ্ছি। চলে এসেছি, চা খেতে খেতে একটু মোবাইল দেখে নিচ্ছি। সকালবেলা মোবাইলটা যেন আমাদের এনার্জি ড্রিঙ্ক, সকালে একটু মোবাইলটা না দেখলে ভালো লাগে না, কাজের ক্ষতি হয়ে যায়। অনেক সময় আমরা দেখতে দেখতে অনেকটা বসে যাই, কিন্তু তাও একটু সকালবেলা দেখা চাই। আর আজকে যেহেতু বেশি রান্নাবাড়ির ঝামেলা নেই, তো ভাবলাম চা খেতে খেতে একটু মোবাইলটাই দেখে নিই। তো মোবাইল দেখতে দেখতে চাটাও আমার খাওয়া হয়ে যাচ্ছে, এদিকে মোবাইলে একটু ফলো করে নিচ্ছি। আর এর পরেই তো ছেলে উঠে পড়বে, মেয়ে উঠে পড়বে, আবার কাজে লেগে পড়তে হবে। তো এই দেখো বলতে বলতে ছেলে উঠে গেছে, উঠলে ওকে ব্রাশ টাশ করিয়ে দিলাম। তারপরে এইদিকে আমি এখন জানলাটা খুলে নিচ্ছি, এখন শীতকাল বলে জানলাটা দিতে হয়। তো জানলাটা খুলে তারপরে হচ্ছে বিছানাটা ঝেড়ে নেব। আর ওই ঘরে মেয়ে যেহেতু এখনও ঘুমোচ্ছিল, মেয়ে উঠেছে, ওকেই বললাম যে বিছানাটা তুলে নে। এখন ও যখন ওঠে তখন ও বিছানাটা কিন্তু তুলে নেয়। একটু একটু মেয়েকে দিয়ে এই কাজগুলো কিন্তু করানো উচিত। মেয়ে ছেলে বলে নয়, একটু বাচ্চারা বড় হলে কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু করানো উচিত। কারণ ওরা যদি বাইরে পড়তেও যায় না, সব সময় এই সমস্ত ঘরের এই টুকটাক কাজগুলো কিন্তু করতেই হবে সবাইকেই, ছেলে বলো মেয়ে বলো। তো এখন ছেলে যেহেতু বড্ড ছোট, ও তো আর এগুলো পারে না, কিন্তু মেয়েকে কিন্তু আমি একটুখানি জামা কাপড়গুলো গুছিয়ে রাখা, বিছানা তোলানো, এগুলো করতে যদিও বা চায় না, তবুও বলে বলে করাতে হয় আর কি। তো তারপরে দেখো বিছানাটা তুলে নিলাম আর চলে এসেছি এবার রুটিটা করতে। তো আটাটা ভালো করে আমি মেখে নিলাম, মানে মাখাই ছিল, তো আর একটুখানি ঠেসে নিয়ে এবার আমি লেচি কেটে রুটিগুলো করে নেব।
ছেলেকে টিফিন খাইয়ে দিয়েছি আর আমার রুটিটা বেড়ে নিয়েছি। আর এদিকে দেখো লাকি সিঞ্জোর ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আমাদের ভাতের জলও বসিয়ে দিয়েছি। এবার গিয়ে আমি টিফিনটা খেয়ে নেব। আর টিফিনটা একটুখানি রোদের মধ্যে বসে খাচ্ছি। এই বারান্দাটা আমাদের কিন্তু খুব ভালো রোদ আসে সকালের দিকটায়, তো যেহেতু দক্ষিণ দিকে বারান্দাটা, সেই জন্য একটু বারান্দাটা বসেই খেয়ে নিচ্ছি, কারণ ঘরের ভেতর দিকটা না ঠান্ডা লাগছিল। আর সকালবেলা সোয়েটার পরে বা চাদর নিয়ে কাজ করা যায় না বলে আমি এই ফুল হাতা নাইটিটা পরেই কাজ করছি। আর দেখো, আর রান্নাবান্না কিছু শেয়ার করিনি, রান্নাগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ফুলকপি আলুর তরকারি হয়েছে, ডাল হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, আর সকালের বেগুন ভাজা ছিল। অনেকক্ষণই হয়ে গেছে, ওই এখন অ্যামাজন প্রাইমটা টিভির সঙ্গে সেট করছে, ওই জন্য দেরি হচ্ছে। ও ওদিকে সেট করছে, আমি খেতেও দিতে পারছি না। আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, একটু কিচেনটা গোছাবো, খাওয়া দাওয়ার পরেই একবারে গুছিয়ে নিই। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে। এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে তৈরি হয়ে গেছি, আর এই যে হাতে বাজারের ব্যাগ, ছেলেমেয়েরা সব পড়তে গেছে, আর আমি আর তোমাদের দাদা যাচ্ছি বাজারে। তো চলো একটু বাজার করে আনি, সন্ধ্যাবেলার বাজারটা ওখানে মানে ফ্রেশ পাওয়া যায়, টাটকা পাওয়া যায়। তো এসে আবার তোমাদের সঙ্গে কথা বলি। দেখো অবস্থা, এই দেখো, এটা এই মাত্র এই যে সবজি বাজার, এই যে সবজি আর এই চালটা হচ্ছে আমাদের ডগিদের জন্য, যে রেশনের চালটা, রেশনের তো পাওয়া যাচ্ছে না, তো বাইরে থেকেই কিনে আনলাম। এই চালটা জাস্ট কিনে রেখেছি, আর এই আমার ছেলে এসে পুরো এটা ধরে ফেললো, এমন করে পুরো প্লাস্টিক থেকে ছিটিয়ে গেল। তা কার মাথাটা গরম না হয় বলো, কেমন রাগটা ধরে। এই মাত্র জাস্ট রাখলাম, এক্ষুনি এইভাবে ছিটিয়ে দিল। এগুলো এখন তুলতে হবে, পরিষ্কার করতে হবে, মানে আমার সারা দিন কিছু না কিছু কাজ লেগেই আছে এদের জন্যে। তো চলো ওগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে একটু চিকেন পকোড়া বানাবো। চিকেনের মানে বোনলেসটা নিয়ে আসা হয়েছে, সেটা বানাবো। তার ইচ্ছে করে এইসব এক্সট্রা কাজ দেখলে না মাথাটা গরম হয়ে যায়। তো এগুলো গুছিয়ে নিয়ে তারপর চিকেন পকোড়া বানানোর সময় তোমাদের সামনে আসছি। এই দেখো, এই দেখো, ও যেহেতু অন্যায় করেছে বুঝতে পেরেছে, বেরো। ও এখন জানে যে বকবো মারবো, সেই জন্যে ওই যে খাটের তলায় ঢুকে বসে আছে, মানে ফাটিয়ে ফেলেই দৌড় দিয়ে খাটের তলায় ঢুকে গেছে। এই যে এরকম করলি কেন? ইচ্ছা হলো, তারপর মারটা খেতেও ইচ্ছা হবে, আয়। এদিকে দেখো আমাদের সিনেমা হল রেডি, আমি ওদিকে খেটে মরছি, আর এদিকে ছেলে দুষ্টুমি করে চুপ করে গিয়ে বসে রয়েছে, আর মেয়েকে ওর বাবা নিয়ে এলো, পড়তে গেছিলো। এবার আমি এদিকে চিকেন পকোড়াটা ভেজে এনে দেবো, তারপর তারা খাবে। আর সিনেমা দেখতে দেখতে পকোড়া খেতে কার না ভাল লাগে বলো, তাও যদি হয় চিকেন পকোড়া। তো একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটুখানি চিকেনটা, তারপর এখন ভেজে নিচ্ছি। আর মেয়ে ভিডিওটা তুলে দিতে এসছে, এসেই বলছে আমাকে আগে তাড়াতাড়ি করে ভেজে দাও। আমি তাই খুন্তি দিয়ে দেখাচ্ছি, আগে একটা খুন্তির মার্কা, এই বলে মেয়ের সঙ্গে একটু মজা করে নিলাম। আর দেখো এবারে চিকেনটা মানে চিকেন পকোড়াটা করে নেবো। আর ওই দিকে দেখো চিকেনও রাখা রয়েছে, সেই চিকেনটা ধুয়ে আবার চিকেনও রাতে করতে বলছে। এই আমার সারাদিন রান্নাবাড়ি করতে করতে এই দিন চলে যায় জানো। গরমা গরম চিকেন পকোড়া কিন্তু একদম রেডি। এই চিকেন পকোড়া সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চিকেন পকোড়ার রেসিপি তো আগে আমি শেয়ার করেছি, সেই জন্য আজকে আর শেয়ার করলাম না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। তো দেখা হচ্ছে নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।